আজকে ক্যামেরার সামনে হাজির হইয়া তো তবদা খাইয়া গেছি, বিশ্বাস করেন। কোনটা রাইখা কোনটা যে কমু দিশা পাইতেছি না। ৮০০ বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া। সে সময় আর কিছুই তার মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী, যারা গত ১৫ বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে, কুচুকাটা করছে, সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে, পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না এতিম লীগ জননী শেখ হাসিনার। অথচ এই না হইলে জননেত্রী, সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই। মজার ব্যাপার হলো, এই টেলিফোন দিয়ে তিনি নানা রকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন। মানে এইটা সাথে রাখছিলেন বলেই মাটির তলা থেকে ছত্রখান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন। কিন্তু ঘটনা হইল যে এরা কারা, এরা মানে ওবায়দুল কাদের সাহেবের মতো বলতো, এরা কারা? আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় ৪-৫ ঘন্টা পরে। ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাবকে দেখবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা তদন্ত করতে, আজকে এটা জবাব জনৈকা ম্যাজিস্ট্রেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আবু সাইদ নাকি সন্ত্রাসী। সে নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী ছেলে, যে নিজের দলের হাতে মারা গেছে। নিরস্ত্র আবু সাইদকে মাত্র কয়েক হাত দূর থেকে অবিরাম ছররা গুলিতে মানে গুলির আঘাতে হত্যা করলো পুলিশ। ৪০ বা ৪৫ বা ৫০ বছর আগে না, মাত্র ৩ মাস ২ দিন আগে। এই ঘটনার ভিডিও ছবি দেখেছি আমরা সারা দুনিয়ায় ছড়ায় থাকা কোটি কোটি মানুষ। মৃত্যুর ঠিক আগের দিন ১৫ জুলাই আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক শহীদ শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন, যিনি ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। মৃত্যুর আগের দিন শহীদ শামসুজ্জোহা বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। আবু সাইদ তার কথা বলতে গিয়ে লিখেছেন, এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। এই ছেলের কোনো কথা বা কাজ সন্ত্রাসীর মতো মনে হইল আমাগো আপার। উনি তো দেখি গরিবের নেতানিয়াহু, যেভাবে ফিলিস্তিনিরা টেররিস্ট হয়েছে, সেইভাবেই হাসিনা আপার এই বোনের কাছে আবু সাইদ সন্ত্রাসী। তয় নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে, সোফার হাতল, জুতা, কার্পেটের কোনা, হাত পা, লেপ, তোষক, কুত্তার লেজ, বিলাইয়ের কান। আমাদের সদ্যোথিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে। তাদের তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে। একই উন্মাদ, আমি উন্মাদ, যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনে দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত। পানির বোতল টেনে নেবে, পানি খাইতে খাইতে বলবে, বাই দ্য ওয়ে এটা কিন্তু রক্ত না, পানি।